ভাইরাল ভিডিওটার বয়স হয়ে গেল বছর দুয়েক, তবু ক্রিকেটের মাঠে মাতৃত্বকে চিন্তা করলে এই দৃশ্যটাই আপনার চোখে ভাসবে। পাকিস্তানি ক্রিকেটার বিসমা মারুফ সন্তান কোলে দাঁড়িয়ে আর শিশুটিকে আদর করার লোভে ভারতীয় নারী ক্রিকেট দলের ঘিরে থাকা। এই যে দুই পক্ষকে এক করা, খেলার মাঠে একে অন্যের তুমুল প্রতিদ্বন্দ্বী যারা, রাজনীতির ময়দানে কেউ কারো ছায়া মাড়ায় না যে দুটো দেশ, তাদের এক পলকে সেদিন এক করে ফেলেছিল যে জাদুমন্ত্র, তার নাম মাতৃত্ব। বিসমা মারুফ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন 1 মাসও হয়নি। পাকিস্তান নারী দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলে তবেই সিদ্ধান্ত নিয়েছেন ব্যাট প্যাড গুটিয়ে রাখার। 276 ম্যাচ থেকে প্রায় 650 রান, 136 ওয়ানডের সাথে প্রায় 150 টি-20 ম্যাচ যার নামের পাশে, সে যদি আবার হয় পাকিস্তানের কোনো নারী ক্রিকেটার, তবে তাকে দেখে তো সম্মোহিত হওয়াই যায়। 33-50-র সাথে 80 উইকেট শিকারের এই যাত্রাটা শুরু হয়েছিল সেই 2006 সালে। বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন প্রফেশনাল ক্রিকেটার হবে। ভাই আর স্কুলের শিক্ষকদের চোখেও পড়েছিল প্রতিভা। পরিবারের সাথে ক্রিকেট দেখা, তারপর একটু আধটু খেলা, অতঃপর লাহোরে ট্রায়াল। প্রথম দিন থেকেই নজর কেড়েছিলেন সবার। সেসব প্রায় 18 বছর আগের কথা। এর মধ্যে কতবার কতভাবে বয়ে গেছে কত নদীর জল। বিসমা নামের প্রমত্তা নদীটার গতিপথ রুখতে পারেনি কেউ। মাতৃত্ব তো নারীর সৌন্দর্যও বটে, কিন্তু তার জন্য তো কত সরোবরের থমকে যাওয়ার নজিরও কম নয়। যাকে নিয়ে কথা হচ্ছে সেই বিসমাকে তার কোল জুড়ে আসা শিশু বরং এগিয়ে নিয়েছিল সৌভাগ্যের রেখা ধরে। নারী বিশ্বকাপ চলাকালে মেয়ে ফাতিমার বয়স ছিল মাত্র 6 মাস। তাকে কোলে দিব্যি হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। না এসে তো কোনো উপায়ও নেই। বিসমা যে দলের অধিনায়ক, তাকে ঘিরেই সব গেম প্ল্যান। নিজের মাতৃত্ব আর খেলাটার প্রতি ডেডিকেশন দুটো একসাথে মেইনটেইন করে ততদিনে এই ক্রিকেটার সারা দুনিয়ার আইকন। পৃথিবীর সকল নারীর কানে কানে যেন এই বার্তা পৌঁছে দেন, মাতৃত্ব নারীর গতির বিরুদ্ধ নয়, যদি সেটা মন থেকে চাওয়া হয়। তাই তো সেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়া রীতিমতো দখল করে নেন বিসমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ ভারতীয়দেরই বার্তা ছিল বিসমা তার মাতৃত্ব আর ভারত দুটোকেই একসাথে হাসি মুখে ফেস করতে একদম তৈরি। ফাতিমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ওই ক্রিকেটারের আত্মবিশ্বাস পাকিস্তান নারী দলের মাঝে সঞ্চারিত হয় বিদ্যুতের গতিতে। কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ এসব গল্প কেন? কারণ বিসমার কন্যা ফাতিমার এবারের মা দিবসটা বিশেষ কিছুই। জন্মের পর এবারই প্রথম মায়ের পুরো সময়টা পাচ্ছে সে। ভালোবাসায় ভাগ বসাচ্ছে না ক্রিকেটের ব্যস্ততা। অবসর ঘোষণা করা বিসমার হাতে এই প্রথম মেয়েকে সময় দেওয়ার জন্য আছে অখণ্ড অবসর। এখন মেয়েকে কি ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত করবেন, নাকি মা মেয়ে মিলে দেখবেন অন্য কোনো স্বপ্ন? বুঝতে হলে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মা দিবসের। খালিদ জামিল, ৭১।